সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং বরাবরের মতো আমার সঙ্গে আছেন। আজকে উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা জানি বাংলা ব্যঞ্জন বর্ণে 3টি স্ব রয়েছে। একটি হচ্ছে তালবস্য, একটি হচ্ছে মূর্ধন্য ষ, আর একটি হচ্ছে দন্তস্ব। এই 3 স এবং হ, এই 4টিকে একসঙ্গে বলা হয় শীষ ধ্বনি। এদেরকে আবার ঊষ্মধ্বনিও বলা হয়। শীষ ধ্বনি বলা হয় এজন্য যে এটি যখন আমরা উচ্চারণ করি তখন বাকযন্ত্রের সংকুচিত পথে যে বায়ু নির্গত হয় তখন শীষের মতো শব্দ বের হয়, এজন্য এদেরকে বলা হয় শীষ ধ্বনি। আবার এদেরকে ঊষ্মধ্বনিও বলা হয়। ঊষ্ম শব্দের অর্থ হচ্ছে তপ্ত, উত্তপ্ত, তাপ, এরকম। তো আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আপনারা এই শব্দগুলো যখন আপনারা উচ্চারণ করবেন আপনারা দেখবেন যে যখন বায়ু নির্গত হয় উচ্চারণের সময় তখন গরম বায়ু বের হয়, এজন্য এই ধ্বনিগুলোকে আবার ঊষ্মধ্বনিও বলা হয়। মজার ব্যাপারে কিন্তু। তো যাকে আমি দন্তস্ব নিয়ে কথা বলবো। নামে দন্তস্ব হলেও এখানে দন্তের কোনো ব্যাপার নেই, নামই সারা, আসলে স। এভাবে প্রাচীনকালে পণ্ডিতরা নামকরণ করেছেন, সে নামেই এই স্বগুলো পরিচিত। এখনো আমরা দন্তস্ব বলে ওই বর্ণটাকে চিনি। তো যাকে বাংলা ভাষায় স নামের কোনো ধ্বনি নেই এবং বর্ণ বা প্রতীকও নেই। স আছে কি? আছে স আর আছে ছ, কিন্তু স নেই, যেটা ইংরেজি এসের মতো। এই ধ্বনিটা বাংলা ভাষায় নেই, কিন্তু আমরা বেশ ভালো উচ্চারণ করতে পারি। যখন কোনো শব্দ স দিয়ে উচ্চারণ করতে হয় আমরা কিন্তু ঠিকই পারি, আমাদের কোনো সমস্যা হয় না। তো এই যে স ধ্বনিটা বা স্বধ্বনি প্রকাশ করে এমন শব্দ লিখতে আমরা সাধারণত দন্তস্ব ব্যবহার করি এবং এই শব্দগুলো সবই বিদেশি শব্দ। তার মানে হচ্ছে যে বিদেশি শব্দে যখন দন্তস্ব থাকবে তখন সেটা সয়ের মতো উচ্চারিত হবে, শয়ের মতো না, আবার ছয়ের মতোও নয়, সয়ের মতো। যাকে কিন্তু সাধারণত দন্তস্ব শয়ের মতো উচ্চারিত হয়। বাংলা শব্দ যদি হয়, যে কোনো ধরনের বাংলা শব্দ দন্তস্ব দিয়ে লিখলে শয়ের মতোই উচ্চারিত হবে, কিন্তু বিদেশি ভাষার শব্দ যদি আমরা দন্তস্ব দিয়ে লিখি তাহলে তখন হয়ে যাবে সয়ের মতো। যেমন ধরুন আমরা বাংলা শব্দের কথা বলি যেগুলো দন্তস্ব দিয়ে লেখা আছে, সেগুলোর উচ্চারণ হবে শয়ের মতো। যেমন সাথী, আমরা কিন্তু সাথী বলছি না, সাথে, সাহস, আগেও দন্তস্ব পরেও দন্তস্ব, উচ্চারণ হচ্ছে শয়ের মতো, সাহস। তারপরে সহসা, শাল, সরাসরি, সাহিত্য, সংসদ, সড়ক, সচরাচর, সৌরজগৎ, সমস্যা, সততা, সরকার, সৎকার, সরিষা, সবগুলোই বাংলা শব্দ। এজন্যই দন্তস্ব শয়ের মতো উচ্চারিত হচ্ছে। কিন্তু বিদেশি ভাষার বানান লিখতে আমরা এইসব ক্ষেত্রে দন্তস্বই ব্যবহার করব, কিন্তু উচ্চারণ হবে সয়ের মতো। আমি কিছু বিদেশি ভাষার শব্দ বলছি যেগুলো দন্তস্ব দিয়ে লেখা হয় কিন্তু উচ্চারণ হয় সয়ের মতো। আপনারা তফাৎটা লক্ষ্য করবেন প্লিজ, পার্থক্যটা কি সেটা দেখা যাক। যেমন সালাম, আমরা কিন্তু সালাম বলছি না, আমরা বলছি সালাম। আসলাম,
সালাত আমরা যেটা খাই, সিয়াম, সিরাত, ইসলাম, খাসলত, রিসালত, রিসালদার, উসিলা, সালাত, তসবিহ, সুপার, সিস্টেম, সার্ভিস, সাউন্ড, স্পেশাল, মুসলিম, গোসল, বিসমিল্লাহ, হাদিস, ফার্সি, ফসিল, কিসাস, কিয়াস, তসলিম, হজরে আসওয়াদ, সহি সালামত, সুন্নাত, আসর, ফয়সালা, হাসান, হোসেন। আশা করি আপনারা তফাৎটা বুঝতে পেরেছেন যে দন্তস্ব দিয়ে যদি বাংলা ভাষার শব্দ লেখা হয় তাহলে শয়ের মতো উচ্চারণ হবে, আর যদি বিদেশি ভাষার শব্দ লেখা হয় তার উচ্চারণ হবে সয়ের মতো। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি পরিষ্কার না হয়ে থাকে সেটা আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। আমি প্রয়োজনে আরও একদিন বিষয়টি নিয়ে কথা বলবো। অবশ্য দন্তস্বর আলোচনা এটাই শেষ নয়, আরও আসবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।